নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 31শে মে, বাংলার 16ই জ্যৈষ্ঠ, রবিবার। আজ পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা। প্রতিটি পূর্ণিমাতেই গ্রাম বাংলায় প্রায় প্রতিটি ঘরেই পালিত হয়ে থাকে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শোনাতে চলেছি শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্রতকথা এবং পাঁচালী। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভক্তি ভরে শ্রবণ করুন। আপনি আজ ব্রত পালন করুন কিংবা না করুন, আজকের দিনে অন্তত একবার শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্রতকথা এবং পাঁচালীটি শ্রবণ করে নিন। শাস্ত্রমতে ব্রত পালনের পাশাপাশি ব্রতকথা এবং পাঁচালী শ্রবণ বা পাঠ না করলে ব্রতের ফল পাওয়া যায় না। তবে কোনো কারণে আজ ব্রত পালন করতে না পারলেও হতাশ হবেন না। আজ শুধু ভক্তি ভরে এই পাঁচালীটি শ্রবণ করলে ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায় বলে আমাদের সনাতন শাস্ত্র মনে করে। তাহলে আসুন আর দেরি না করে শুরু করি শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্রতকথা এবং পাঁচালী। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জয় শ্রী সত্যনারায়ণের জয় লিখে সত্যনারায়ণের উদ্দেশ্যে একটিবার ভক্তি ভরে প্রণাম জানাবেন। তাহলে আসুন আমরা এবার শ্রবণ করি শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্রতকথা এবং পাঁচালী। ওং নমো ভগবতে বাসুদেবায়, জয় মা লক্ষ্মীর জয়। প্রথমে বন্দিনু আমি দেবগজানন, সর্বসিদ্ধিদাতার বিঘ্ন বিনাশন, হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ, প্রণমিন সত্যপীর নিয়ত হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল, লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে এক চিত, যে যার পাইবে বর মনে বঞ্চিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়ার্ত বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ, শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলে দ্বিজ ক্ষতি কি বা তাই। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাই ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পূজা তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজা শিলানারায়ণ, তাহা ভিন্ন নাহা করিব স্ম্লেজ আচরণ। হাসিয়া ফকির বলে, শোনো দ্বিজবর, পুরাণে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, কি জগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজমতি ধরে জগন্নাথ, শঙ্খচক্র গদা পদ্মাধারী তার চারি হাত। মুক্তি হেরি দ্বিজবর করিল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতা পুন ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পুজিব তোমায়, পুজোর পদ্ধতি কিবা বল হে হামায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যাহা বলি অতঃপর।
ছড়া কলা করিবে আয়োজন, সোয়া গন্ডা কুরবাক আর পণ সোয়া পান, সোয়া সের চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে আমার ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করবে শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে সাথে দিয়ে হাতে, নারায়ণ বলিয়া করিবে প্রাণ পাতে। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হলেন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজবর হয়ে হর্ষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয় আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। ভক্তিভাবে পূজা দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়া সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণেরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যপি আমার এক জন্মে তনয়া, সত্যদেব পুজো করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পুজো সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটি বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সাধিত সাধু চালিল সত্তর। দক্ষিণ পাটনা রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরুণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদিজা ছিল, রাত্রিরে আসিয়া সাধুর পরিপূর্ণ হল। ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুত, পতির বিলম্ব দেখিয়ে মহাশোক যুগ। সঙ্গতি বিনষ্ট হইল, পড়িল দুঃখতে, দাসিত্ব করিয়া খায় পরের গায়েতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়ে, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়ে। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কন সেই নিপবরে। শুনো ওহে মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়ে তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূর্তি,
স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি, মুক্ত করি সদাগরে বহু ধন দিল, পরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন, শুনো হে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সামগ্রী যত তুষাঙ্গ হইল। দেখিয়া তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা করিল, ধন ঐশ্বর্যে তরী পুনঃ পরিপূর্ণ হইল। উতরিল ঘাটে সাধু, হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকালে প্রসাদ লন, ঘোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কৃপিত হইল, জামাতা সহিত তরী জলেতে ডুবালো। হাহাকার করে সরবে পুরিয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা হইল বিপরীত। বুড়ি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরী ভাসিয়া উঠিল। তরী সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে শৌলাসে সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব, শুনো সাধু তুমি, সোনা হাতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হবিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হইল সবার আলয়, ভক্তি ভরে পুজোলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদ্যপি না হয় সিদ্ধ তার কামনা। অথ শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা সমাপ্ত।